আচ্ছা, তাহলে আমরা আমরা জাস্ট কিছু প্রশ্ন সমাধান করছি, যেহেতু আমাদের রুলস গুলো অনেকটাই জানা হয়েছে। এখন বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে যে প্রশ্নগুলো গত বছরের, সেগুলো আমরা দেখছি। হ্যাঁ, সেখান থেকে আজকে আমি একটা বোর্ড প্রশ্ন নিয়ে আসলাম, সিলেট বোর্ড 2016। এখানে প্রথম সেন্টেন্সটাই দেখো তো, বিথি অথবা তুলি। কে বলবে? প্রথম সেন্টেন্সটা, লং টাইম অ্যাগো। তোমরা কি পড়তে পারো? স্ক্রিন দেখা যায়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি বলে জানি না হইব কিনা। আচ্ছা, আর বিথির কি অবস্থা? তুমি তোমার কি কনফিডেন্স আছে যে হবে বিথি? আচ্ছা বলো, তুলি বলো। আমি আগে লাইভটা একটু শেয়ার করে নেই। It is long time. মাঝে মধ্যে আমাকে লাইভে কমেন্ট দেখতে, একটু আগে অনেকেই কমেন্ট করছে কিন্তু আমি রিপ্লাই দেই নাই। এখন থেকে লাইভের কমেন্টগুলো আমি দেখব। কমেন্টগুলো দেখলে হচ্ছে কি, মানে অনেকগুলো প্রশ্ন থাকে যেগুলো তোমাদের জন্য দরকার, আমারও তো দরকারি। লাইভটা আমি চালু করে রাখি, সাউন্ডটাকে কমিয়ে রাখি, শুধু কমেন্টটা দেখব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুলি এবার বলো। It is long time when there lived a young man called Rupa. হ্যাঁ, তাহলে এটাকে ইট ইজ লং টাইম দিছে না? Yes sir. আচ্ছা, লং টাইম অ্যাগো না, দেয়ার লিভড আ ইয়াং ম্যান কল্ড রূপলাল। আমরা এটাকে যদি কমপ্লেক্স করতাম তাহলে হতো লং টাইম অ্যাগো দেয়ার লিভড আ ইয়াং ম্যান হু ওয়াজ কল্ড রূপলাল। যদি আমরা এটাকে কমপ্লেক্স করতাম তাহলে আমরা দিতাম হু ওয়াজ কল্ড রূপলাল, আ ইয়াং ম্যান কল্ড রূপলাল। এখানে মূলত আ ইয়াং ম্যান কল্ড রূপলাল, এখানে একটা নন ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে? নন ফাইনাইট থাকলে আমরা কি করতে পারি? হু প্লাস ফাইনাইট করতে পারি। বুঝে আসছে? লং টাইম অ্যাগো দেয়ার লিভড আ ইয়াং ম্যান হু ওয়াজ কল্ড রূপলাল, হু ওয়াজ কল্ড রূপলাল। এখন আমরা যদি কম্পাউন্ড করি তাহলে আমরা এখানে হু এর জায়গায় দিয়ে দিব এন্ড, এবং একটা সাবজেক্ট দিব, এন্ড হি ওয়াজ কল্ড রূপলাল, এন্ড হি ওয়াজ কল্ড রূপলাল। আমার এক ফ্রেন্ড কমেন্ট করছে সুনামগঞ্জ থেকে, জুয়েল চক্রবর্তী। থ্যাংক ইউ জুয়েল। আমি আসলে যখন ক্লাস নেই কমেন্টগুলো খুব একটা দেখা হয় না, আজকে থেকে দেখছি। প্রথমেই আমার এক ফ্রেন্ড সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, নামটা মিস হতে পারে, বন্ধু আমার জন্য লিখছে এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা হতো না, আমরা এটাকে যদি কমপ্লেক্স করতাম তাহলে হতো লং টাইম অ্যাগো দেয়ার লিভড আ ইয়াং ম্যান। এই কলটা হচ্ছে একটা নন ফাইনাইট, তো কল্ড নেমড যখন এই ধরনের ভার্ব আসবে তখন আমরা এটাকে হুম হু ওয়াজ কল্ড, হ্যাঁ, বা হুজ নেম। নেম যখন আসবে তখন আমরা লিখবো হুজ নেম ওয়াজ, আর যখন কল্ড আসবে হু ওয়াজ কল্ড। আর এটা কম্পাউন্ড করতে হবে, জন্য হবে এন্ড হি ওয়াজ কল্ড। আচ্ছা, এবার আমরা সি নাম্বারে আসি। সি নাম্বারটা মনে হয় তোমরা দুইজনে বলতে পারবে। আনমিউট রাখো তুলি। তুলি, বিথি, বিথি বলতে পারবে? সি, বিথি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সি নাম্বার কি সমস্যা? জি স্যার, শুনতে পাই। হ্যাঁ, দেখো সি নাম্বারটা দেখো। ইট ওয়াজ আ বিউটিফুল প্লেস বাট দেয়ার ওয়্যার আ লট অফ প্রবলেমস। কমপ্লেক্স করতে হবে। স্যার বলি। আচ্ছা, বিথি কে বলতে দিছি, বিথি বলবে নাকি তুলি বলবে? ওর স্যার আমি দেখি। আচ্ছা, খুব বেশি টাইম নেওয়া স্যার বলি। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো, শুনতেছি। Though it was a beautiful place, there were a lot of problems. তাহলে এখানে আমরা মূল কোন বিষয়টা দেখলাম? বাট না, বাটের পরিবর্তে আমরা হ্যাঁ, বাটের পরিবর্তে আমরা শুধু তো দো লিখলাম। হ্যাঁ, though it was a beautiful place,
কমা দিয়ে there were a lot of problems। ঠিক আছে, এরপরেরটা তুলি বলো। ই বিথি এরপরেরটা প্রিপারেশন না, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, তুলি একজনে যখন একটা বলবে অন্যজন দ্বিতীয়টা প্রিপারেশন নিয়ে রাখবে, তাহলে আমরা কুইকলি। আমাদের জুয়েল স্যার লিখছে it was long time ago and there lived a young man। এটাও বলতে পারি আমরা, it was long time। আমাদের তুলি যেটা বলছি it is না বলি কি হবে, it was long time ago কমার জায়গায় and লিখলে হবে, সেভাবে হবে। থ্যাংক ইউ জুয়েল চক্রবর্তী স্যার। হ্যাঁ হ্যাঁ, বিথি না তুলি, কোনটা কে বলবে? ই নাম্বার কে বলবে? তুলি কি? আমি তো পারি না। ইলমা পারবে? ইলমা তাহলে এই সেন্টেন্সটাও খুব সহজ হয়। ইট ওয়াজ লং টাইম অ্যাগো, হ্যাঁ, এন্ড দেয়ার লিভড এ ইয়াং ম্যান কল্ড রূপলাল। ঠিক আছে, আচ্ছা এই নাম্বারটা ইলমা পারবে? ইলমা এই নাম্বারটা পারবে? বিথি? জি স্যার। এই নাম্বারটা দেখো, এখানে কি আছে? রূপলাল ডিসাইডেড টু গো এন্ড লিভ অ্যালোন ইন দ্য জঙ্গল ইন অর্ডার টু আছে, দেখো ইন অর্ডার টু। আমরা টু প্লাস ভার্ব বা ইন অর্ডার টু প্লাস ভার্ব যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করি? সো দ্যাট। হ্যাঁ, টু এর পরিবর্তে ইন অর্ডার টু হতে পারে, সেই ক্ষেত্রে আমরা সো দ্যাট। তাইলে এবার তো পারবে মনে হয় না তোমাদেরকে, মানে তোমরা ওই যে নির্ধারণ করতে পারো না আর কি, কোন জায়গাটা গিয়ে পরিবর্তন হবে সেটাই বুঝো না আর কি। ইন অর্ডার টু মানে টু প্লাস ভার্ব। আচ্ছা তাহলে হ্যাঁ, উইথ এ ভিউ টু, ইন অর্ডার টু, হ্যাঁ টু। এবার তো পারবে তুলি। Rupal decided to go and live alone in the jungle in order to so that he find a place. He can find a place. He could. আচ্ছা জুয়েল স্যার, আমরা শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলোই করছি, নেগেটিভ অ্যাফার্মেটিভ গুলো এখন করছি না। আপনার এটা ঠিক আছে, দ্য ভিলেজ পিপল আর নট ইসলামিক। ওকে, আমরা ই নাম্বার হচ্ছে কি, রূপলাল ডিসাইডেড টু গো এন্ড লিভ অ্যালোন ইন দ্য জঙ্গল সো দ্যাট he could find পিস। a হি কুড, place. কারণ সো দ্যাট যেখানে বসবে সেখানে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হবে। ঠিক আছে, এবার পরেরটা কে বলবে? এফ। আমি স্যার। বিথি, হ্যাঁ বলো। He collected his things because of wanting to live by himself. এটা কি করতে বলছে? সিম্পল সেন্টেন্স। আবার বলো তো কি বলছো? He collected his things because of wanting to live by himself. বিকজ অফ কেন আনছো? তো থাকলে তো because এন্ড আছে, এখানে এন্ড আছে। এন্ড সো মূলত এখানে ওই কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, সো এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সো হি কালেক্টেড, কনজাংশনটা কি করে? দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। এই সো কি দুইটা সেন্টেন্সে যুক্ত করছে? করে না। তাহলে এই এন্ড এর পরিবর্তন হবে, ঠিক আছে? সো ঠিকই থাকবে। আমরা এটাকে যদি সিম্পল করি, সাধারণত এন্ড থাকলে আমরা কি লিখতে পারি? ভার্ব প্লাস আইএনজি হতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে সো থাকবে, সাবজেক্ট বাদ দিলাম, ভার্বটাকে নন ফাইনাইট করলাম। বাই কালেক্টিং হিজ থিংস। হ্যাঁ বাইও হতে পারে, বাই কালেক্টিং হিজ থিংস, অথবা শুধু কালেক্টিং লিখলেও হবে, আফটার কালেক্টিং হিজ থিংস তাও হবে, ঠিক আছে? অর্থ অনুসারে আফটার, বাই বা অনলি আমরা যদি বলি যে কালেক্টিং তাও হবে। সো কালেক্টিং হিজ থিংস। এবার আমরা এন্ডটাকে বাদ দিব, বাদ দিলেই এখানে একটা সাবজেক্ট দেখা দেবে, হি। সাবজেক্ট। হ্যাঁ, হি এন্ড থাকার কারণে আমরা এখানে হি লিখে নিই, যখন এন্ডটা বাদ দিব তখন এখানে একটা সাবজেক্ট হবে, ঠিক আছে? সাবজেক্ট শুনতে হবে। তাহলে সো কালেক্টিং হিজ থিংস হি ওয়ান্ট টু লিভ বাই হিমসেলফ।
whom sir? আচ্ছা এবার আসো শেষেরটা যে যে নাম্বারটা কে বলবে Jay. যেই ইলমা ইলমা কি আনমিউট করবে না হুম হোয়েন বা হোয়াইল থাকলে কি হয় হোয়েন অথবা হোয়াইল হোয়েন বা হোয়াইল থাকলে কি হয় And হবে না। হ্যাঁ এটা চিন্তা করো দুইজনে And হবে না স্যার। হোয়েন হোয়াইল থাকলে কি হয় এট দ্য টাইম অফ বা ডিউরিং এরকম কিছু শিখেছি না হুম এটা তো সিম্পল করতে হবে এট দ্য টাইম অফ এট দ্য এজ অফ ডিউরিং ও রাইট রাইট। আমি তো কম্পাউন্ডে চলে গেছি। এটা সিম্পল করতেছি তাহলে হোয়াইল আমরা কনজাংশন বাদ দিলাম এরপরে সাবজেক্ট বাদ দিলাম আর এই হোয়াইলের পরিবর্তে আমরা দিলাম এট দ্য টাইম অফ বা ডিউরিং ঠিক আছে এট দ্য টাইম অফই দিলাম হ্যাঁ আর এরপরে ওয়াজ স্লিপিং এটা নন ফাইনাইট হচ্ছে স্লিপিং এট দ্য টাইম অফ স্লিপিং এট দ্য টাইম অফ স্লিপিং এবার আমরা হি তো হচ্ছে প্রনাউন আমরা এই যে রূপলাল এটা তো নাউন এই জন্য আমরা হি এর জায়গায় রূপলাল। রূপলাল লিখবো রূপলাল। একটা সাবজেক্ট তো বাদ গেল তাহলে এবার সেন্টেন্সটা কি হলো বলো বিথি At the time রূপলাল দ্যাট sleeping. নাইট থাকবে ওই যে আগের যে অংশটা দ্যাট নাইট তো থাকবে আমাদের কাজ হচ্ছে তিনটা হোয়াইল কনজাংশন বাদ দিলাম রূপলাল সাবজেক্ট বাদ দিলাম আর ভার্বটাকে নন ফাইনাইট করলাম কিন্তু এর আগে আমাদেরকে ঠিক করতে হয়েছে এখানে হোয়াইল আছে হোয়াইলের কারণে আমরা এট দ্য টাইম অফ ব্যবহার করতে হবে ঠিক আছে বলো জি। That night at the time sleeping রূপলাল heard a noise. স্যার আমি বলি বলো that night at the time of sleeping Rupal heard a noise. ঠিক আছে একইতে হলো ঠিক আছে আমরা এর পরেরটাতে যাই একই কথা। হ্যাঁ হ্যাঁ এর পরেরটাতে পরেরটাতে আছে কোনটা ডি নাম্বার ডি নাম্বারটা কোন নিয়মে পড়ে আগে আমাদেরকে দেখতে হবে যে কোন নিয়মে পড়ে তারপর আমরা ওই যে তিনটা কাজ করব এটা তো হুইচ আছে হুইচ। হ্যাঁ তাহলে কি হবে হুইচ এটা আছে তো হুইচটা বাদ দেবে কনজাংশন সহ সাবজেক্ট বাদ দেবে। হ্যাঁ বলো তাহলে কি হবে কি করব আমরা প্রথমে এটা কি কিছু কি করতে হবে সিম্পল হ্যাঁ সিম্পল করতে হবে জি। তাহলে দেখো আমরা একটা নিয়ম শিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট হলে ইট প্লাস বিভার প্লাস সাবজেক্ট প্লাস হু বা হুইজ প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন এরকম একটা নিয়ম শিখছি না আমরা তো এখানে আমরা ওই যে ইট প্লাস বিভার প্লাস হুইজ বাদ দিয়ে দিলে সেটা কি হয়ে যাবে সিম্পল হবে বুঝছো থ্যাংক ইউ জুয়েল চক্রবর্তী স্যার জুয়েল Dhaka চক্রবর্তী স্যার city তোমাদের has খুব not প্রশংসা yet করছি suffered any severe earthquake. তাহলে ডি নাম্বারটা তোমরা ক্লিয়ার ডি নাম্বার জি স্যার। আমাদের ইলমার সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম সে কতক্ষণ আসছে আবার যাচ্ছে বা কথা বলতে পারতেছে না যতটুকু সম্ভব সে চেষ্টা করছে আচ্ছা তুলি ই নাম্বারের সমস্যা নাই তো না ডি নাম্বার তুলি না স্যার আচ্ছা এবার ই নাম্বারটা এই নাম্বারটা আনমিউট করো যে পারো সে দ্রুত রেসপন্স করো তাহলেই হলো ঠিক আছে তিনজন আছো তোমরা এখানে তিনজনের মধ্যে যে বিষয়টা এক্স্যাক্টলি মানে স্পেসিফিক ভাবে বুঝতে পারো যে হ্যাঁ এখানে এই যেমন আমি এটা বলি স্যার আমি বলি বলো স্যার এখানে হলো সাবজেক্ট প্লাস নন ফাইনাইট তাই তো হবে সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট হ্যাঁ তাহলে people আনসারটা কি who হবে live in the হ্যাঁ people people who live
in the high load আচ্ছা লিভ and হবে নাকি লিভড হবে, কোনটা হবে? লিভ হবে না লিভড হবে? leave. কেন কেন লিভ হবে? কারণ ওই যে পরে ক্যান, এটা Sir, প্রেজেন্ট can ফর্ম আছে। আছে, ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এখানে যদি কুড হইতো তাহলে আমরা কিন্তু এই লিভিংটাকে লিভ তাহলে লিখতে হতো। ঠিক আছে বিথি, সমস্যা আছে এখানে? বুঝছো বিষয়টা? সাবজেক্ট প্লাস নন ফাইনাইট, হ্যাঁ তাইলে সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট। তাহলে এখানে আর আছে? এখানে তো আর নাই মনে হয় না। তাহলে আমরা এবার পরেরটাতে যাই। এখানে কোনটা আছে? সি। সিনেমাটা দেখো, সিনেমাটা কোন নিয়মে পড়ে? হয়ার হবে। কেন এটা হয়ারও হয়, হয়ারও হইতে পারে। দেখো আমরা যদি অন এপ্রিল 4 1770 কে টার্গেট করি তাহলে আমরা হয়ন ইউজ করব। আর যদি এট কিম্বারল্যান্ড এই প্লেসটাকে আমরা ইয়া করি তাহলে হয়ার হবে। তাহলে কোনটা করব আমরা? হয়ার। হ্যাঁ তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে লিখব এই ক্ষেত্রে আমাদের আমরা হু হুইচ হয়ার হোয়েন এগুলোর ক্ষেত্রে আমরা শুরুতে ইট প্লাস বিভার প্লাস সাবজেক্ট প্লাস ওই যে হু হুইচ হয়ার হোয়েন এগুলো লিখে বাকি অংশ লিখব। ঠিক আছে? It is Cumberland. It is Cumberland. Where he was born on April 4 1770. ঠিক আছে? বুঝছো বিথি? জি তুলি? জি স্যার। ইলমা কি শুনতে পাচ্ছ? ইলমা আচ্ছা এরপরটাতে যাই। ডি হোয়েন দ্বারা শুরু হয়েছে। আচ্ছা তোমরা ইয়া করো কি হতে পারে এখানে? আমি বলি, বলো। at the age of 8 at the age of 8 at fine the age of 8 বয়সটা মিন করে তখন আমরা এই হোয়েনের পরিবর্তে at the age of আর এখানে যদি 8 আছে 8 হ্যাঁ তারপরে কি লিখব? 8 his mother dead. his mother dead হ্যাঁ at the age of his mother dead. ঠিক আছে। এরপরে ই নাম্বারটা বলবে কে? এখানে ভার প্লাস 2 আছে। কোথায় কোথায় ভার প্লাস 2 আছে? আচ্ছা ভার প্লাস 2 মানে কারণ এখানে প্রেজেন্ট ফর্ম নাই। এটা কি করতে গেছে? কম্পাউন্ড না? কম্পাউন্ডে নিতে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই এর আগে আমরা একটা লিখছি লং টাইম অ্যাগো, এটা আছে না? তাহলে এট দা সেম ইয়ার এটাকে আমরা পরে নিয়ে যেতে পারি। আমরা যদি এভাবে লিখি হি ওয়াজ সেন্ট টু দা গ্রামার স্কুল ফর অক্সফোর্ড ফর এডুকেশন এন্ড ইট ওয়াজ এট দা সেম ইয়ার। তাও এন্ড ইট ওয়াজ এট দা সেম ইয়ার। ঠিক আছে? ওই যে ইট ওয়াজ লং টাইম এন্ড ওইখানেও যেভাবে করছি এটাও সেভাবেই করা যাবে এট দা সেম ইয়ার। আচ্ছা এবার এইচ নাম্বারটা আমি বলবো না, তোমরাই বলো। এইচ কেউ পারবে? He learned education from this institution played better role in his life. আচ্ছা দেখো আমরা যদি এখানে দ্যাট আছে না, আমরা যদি একটা কনজাংশন বলি, হ্যাঁ বলো। The education to learn from the institution played better role in his life. দেখো এখানে সাবজেক্ট প্লাস আমরা ওই যে বলছি হু বা হুইস আসলে দ্যাট এর বিষয়টাও ওইটাতে পড়ে।
সাবজেক্ট প্লাস হু বা হুইজ অবলিক দ্যাট প্লাস ফাইনাইট ভার্ব। তবে এখানে দ্যাট এর পরিবর্তে আমরা টু বির কথা বলছি না, টু বি। তো এখানে আমরা এটাকে যদি নন ফাইনাইট করি তাহলেই হয়। ধরো দ্যাট বাদ দিলাম, সাবজেক্ট বাদ দিলাম, আর লার্ন এটা নন ফাইনাইটে আছে। যদি আমরা সাবজেক্টটা বাদ দিয়ে দিই এটা মূলত নন ফাইনাইট, মানে ফার্স্ট পার্টিসিপল। তাহলে এডুকেশন লার্ন ফ্রম দিস ইনস্টিটিউশন প্লেড বেটার রোল ইন হিজ লাইফ হয়ে যায়। তাহলে এখানে দ্যাট কনজাংশন বাদ দিলাম, হি সাবজেক্ট বাদ দিলাম, আর হচ্ছে লার্নটাকে নন ফাইনাইট করে নিলাম, এভাবেও হয়। ঠিক আছে, আর যদি আমরা টু লার্ন দিই তাও হবে। তাহলে দ্য এডুকেশন লার্ন ফ্রম দিস ইনস্টিটিউশন, এটাই বেটার হয়, প্লেড বেটার রোল ইন হিজ লাইফ। আচ্ছা, আর আছে? না। আরেকটা স্ক্রিন শেয়ার করি। ইলমা যে কথা বলছেন আজকে, ইলমার কি নেটওয়ার্ক খুব বেশি প্রবলেম না? হাঁস মুরগির ডাক শোনা যায়। আচ্ছা, এখান থেকে বলো প্রথমটা। হ্যাঁ, সি নাম্বার। কারেন্ট চলে গেল নাকি? আচ্ছা, সি নাম্বারটা দেখো, কমপ্লেক্স করতে হবে। এখানে এন্ড আছে, এন্ড অথবা টু আছে না, টু, সরি, টু কে ফলো করলে হয়। সি, হ্যাঁ, সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স। হ্যাঁ, তাহলে টু এর জায়গায় আমরা কি লিখতে পারি? সো দ্যাট। So that he can. ক্যান না কুড? কুড। হি নাকি অন্য কিছু? সাবজেক্ট কি হি হবে না অন্য কিছু? হি। Sir, he হবে। এখানে আগে সাবজেক্টটা হচ্ছে সায়েন্টিস্ট। দেই হবে, দেই হবে। দেই হবে, হ্যাঁ। সায়েন্টিস্ট হচ্ছে প্লুরাল, সায়েন্টিস্ট হচ্ছে কি প্লুরালের জন্য দেই হবে। তাহলে সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স এন্ড ওয়ার্ক হার্ড সো দ্যাট দে কুড ইনভেন্ট টেলিভিশন। আচ্ছা, এবার আসো এফ নাম্বার। এফ নাম্বারটাতে আসো। এফ নাম্বারটা দেখো। হ্যাঁ, কে বলবে এফ নাম্বারটা? হ্যালো। Yes, sir. হ্যাঁ, the programs telecast by television আর হচ্ছে একটা ভার্ব, আর টেলিকাস্ট হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস নন ফাইনাইট। হ্যাঁ, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস হু বা হুইজ প্লাস ফাইনাইট। তাহলে দা প্রোগ্রামস হচ্ছে এটা বস্তু, এজন্য হবে দা প্রোগ্রাম হুইজ ওয়ার টেলিকাস্ট, হুইজ ওয়ার টেলিকাস্ট। এটা প্রোগ্রামস প্লুরাল। এরপর বাকি অংশ লিখলে হবে। টেলিকাস্ট হচ্ছে সকল ফর্মে এক। ও সরি, হুইচ ওয়ার হবে না, কারণ হচ্ছে এখানে আর আছে, তো হুইচ আর, হুইচ আর। The programs which are telecast by television are very interesting. এই নাম্বারটাতে একবারেই খুব সহজ, সিম্পল করতে বলছে না? By watching television you can learn many things. কারণ হচ্ছে এখানে if প্লাস অ্যাফার্মেটিভ হলে by প্লাস ভার্বের সাথে আইনজি, বাই প্লাস ভার্ব প্লাস তাহলে if কনজাংশন বাদ দিলাম, ইউ সাবজেক্ট বাদ দিলাম, আর ওয়াচিং এটাকে নন ফাইনাইট করলাম না, by watching television। একবারে সহজ। আই নাম্বারও মনে হয় খুব বেশি কঠিন না। আই নাম্বারটা দেখো। People spend their free time and watch television. আচ্ছা, এবার তোমাদেরকে বলি, বাই প্লাস ভার্বের সাথে আইন যেটা শুরুতে থাকার কথা, এটা যদি শেষে থাকে, বা এই যে ইফ প্লাস অ্যাফার্মেটিভ এটা শুরুতে আছে,
এটা যদি শেষে থাকে তাহলে ওই শেষের অংশটাকে কম্পাউন্ড করার সময় আগে লিখতে হবে। মনে আগে থাকবে এটা? লিখছি। বুঝছো বিষয়টা? জি মানে জি কমপ্লেক্স এবং সিম্পলের যে বিষয়গুলো আগে থাকার কথা সেটা যদি পরে থাকে সেটাকে কম্পাউন্ড করতে আগে নিতে হবে। তাহলে বাই ওয়াচিং টেলিভিশন এটাকে আমরা শুরুতে নিয়ে আসবো। তাহলে শুরুতে আমরা একটা সাবজেক্ট দিব পিপল, যেহেতু কম্পাউন্ড করতে পিপল। এরপরে ফাইনাইট ভার্ব দিব ওয়াচ ওয়াচ সরি স্পেন্ড তো প্রেজেন্ট ওয়াচ। পিপল ওয়াচ টেলিভিশন, পিপল ওয়াচ টেলিভিশন টেলিভিশন and spend their free time. স্পেন্ড देयर ফ্রি টাইম। বুঝে আসছে? জি এটা এটা হোমওয়ার্ক দিয়ে দিই আমাদের 10টা 28। তোমরা যে টাইমলি আসো না, টাইমলি আসলে একটু সুবিধা হয় আর কি। এটা একটা স্ক্রিনশট নাও। আর স্যার এটা আমার কথা হলো আমি একটু 2-1 মিনিট আগে পরে আসি, কিন্তু অনেকে যে আসছেই না, এটা তো খুব এটাই। হ্যাঁ, এখন কি করার আছে বলো? হয়তো আচ্ছা তোমরা আগে এটা একটা স্ক্রিনশট নাও। ওকে স্যার নিয়েছি।